ফেব্রুয়ারির পরে যদি তিনি ইলেকশন করতে চান তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। কেন আওয়ামী লীগ ফিরে আসবে আমি সেই কথা বলেই শেষ করব। দেখেন, মনে করেন যে বিএনপি বড় একটা রাজনৈতিক দল, তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে তারা আন্তরিক হয়েছে, তারা কিন্তু সবসময় ডিসেম্বরে ইলেকশন চেয়েছে। এখন যখন আপনার যেহেতু এপ্রিলে বা রমজানের পরে ইলেকশন করার বাস্তবতা নাই, তো বিএনপি যখন দেখবে যে সরকার আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে না, তখন স্বাভাবিকভাবে তারা আন্দোলনমুখী হবে এবং আরও দল তাদের সাথে যারা রয়েছে তারা আন্দোলন করার জন্য প্রস্তুতি নেবে। তখন কি হবে, মাঠে যখন বিএনপি নেমে যাবে তখন কি আওয়ামী লীগ ঘরে বসে থাকবে? না, আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত নিজ থেকেই হবে, বিএনপি ডাকবে না বা আমরা ডাকবো না বা অন্য কেউ ডাকবে না। কারণ আওয়ামী লীগ যখন মাঠে নামবে, মাঠে নেমে কি করবে, হয়তো বিএনপি বা অন্যান্য দল যারা আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চেয়েছিল তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাবে না, সেখানে অ্যাটাকিং মোডে যাবে না, সেই নিশ্চয়তা দিতে পারেন? আবার এটিও কিন্তু হতে পারে যে দলগুলো ভাবতে পারে যে ঠিক আছে, সরকার যেহেতু আমাদের দাবি দেওয়া মানতেছে না, আওয়ামী লীগ নামলে নামুক। এক ধরনের কিন্তু আপনার সরকারকে ইগনোর করে অন্য দলকে স্পেস দেওয়ার মনোভাবও হতে পারে। এই জন্য আওয়ামী লীগ যাতে কোনোভাবে ব্যাক করতে না পারে সেই জন্য সরকারকে অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে আন্তরিক হওয়া দরকার। সরকার যদি এই আন্তরিকতার জায়গায় ঘাটতি তৈরি করে তাহলে কিন্তু আমি আজকেও বলছি, এতদিন বলি নাই, যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আওয়ামী লীগকে ডাকা লাগবে না, আওয়ামী লীগ নিজ থেকে ফিরে আসবে, অথবা দলগুলো নিশ্চুপ থাকবে। আওয়ামী লীগ ফিরে আসলে এখন যেভাবে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করলে বিএনপি ছাত্রদল গণ অধিকার পরিষদ যেভাবে আসলে সেটাকে প্রতিরোধ করছে, আওয়ামী লীগ কিন্তু ওই সময় নামলে কেউ প্রতিরোধ করতে যাইবে না, কারণ সরকারের উপরে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হবে।